হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন এন্ড অ্যান্সার নিয়ে। সাজেশন 2026। এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তোমাদের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনের অন্তর্গত। কোয়েশ্চেনটা কি না, কমেন্ট অন দ্য সিম্বল অফ সেক্সুয়ালিটি অ্যান্ড ডিজায়ার ইন ক্যাথারিন ম্যানসফিল্ড স্টোরি প্লিজ। ক্যাথারিন ম্যানসফিল্ডের যে বিখ্যাত গল্প ব্লিস থেকে নেওয়া হয়েছে। কোয়েশ্চেনটা হচ্ছে কমেন্ট অন দ্য সিম্বল অফ সেক্সুয়ালিটি অ্যান্ড ডিজায়ার। সেক্সুয়ালিটি অ্যান্ড ডিজায়ারের যে সিম্বল সেটাকে তোমাকে বর্ণনা করতে হবে এই ক্যাথারিন ম্যানসফিল্ডের বিখ্যাত স্টোরি ব্লিসে। এবং এটাকে যদি আমি বাংলায় সম্পূর্ণভাবে ব্যাখ্যা করি যে ক্যাথারিন ম্যানসফিল্ডের ব্লিস গল্পে, ক্যাথারিন ম্যানসফিল্ডের ব্লিস গল্পে যৌনতা এবং আকাঙ্ক্ষার প্রতীক সম্পর্কে ব্যাখ্যা করো। অ্যান্সারটা হচ্ছে এটা 5 মার্কসের কোয়েশ্চেন্স। ক্যাথারিন ম্যানসফিল্ড শর্ট স্টোরি ব্লিস chronicles a day in the life of 30-year old বার্থা ইয়ং। অর্থাৎ ক্যাথারিন ম্যানসফিল্ডের ছোট গল্প ব্লিস 30 বছর বয়সী বার্থা ইয়ং এর জীবনে একটি দিনের বর্ণনা প্রদান করা হয়েছে এই ক্যাথারিন ম্যানসফিল্ড। তাহলে ক্যাথারিন ম্যানসফিল্ডের ছোট গল্প ব্লিস 30 বছর বয়সী বার্থা ইয়ং এর জীবনের একটি দিনের বর্ণনা দিচ্ছেন। বার্থা's feeling of bliss in the story comes from her attraction to Pearl Fulton। অর্থাৎ এই গল্পে বার্থার আনন্দ অনুভূতি আসে পার্ল ফলটনের প্রতি তার আকর্ষণ থেকে, যার সাথে তিনি সম্প্রতি বন্ধুত্ব তৈরি করেছেন। পার্ল ফলটন, a woman she has recently become friend with her। বার্থাস অ্যাট্রাকশন, বার্থার যে আকর্ষণ টু পার্লের প্রতি is not explicitly referenced in sexual term। তবে বার্থার যে সমকামিতা এই সত্য দ্বারা বোঝানো হয় যে সে তার স্বামী হ্যারির প্রতি যৌন আকর্ষণ অনুভব করে না। However, Bertha's homosexuality is implied by the fact that she doesn't feel sexual attractions towards her husband Harry, এটা বললাম, and the fact that her attraction to Pearl induces such a physical response. Bertha feels a little air of proprietorship towards Pearl that she always assumed with her women find। বার্থা পার্লের প্রতি সত্যের সামান্য অনুভূতি অনুভব করে যা সে সবসময় ধরে নিয়েছিল যে তার মহিলারা খুঁজে পায়, যা ইঙ্গিত করে যে সে পার্লের প্রতি এমন ভাবে অধিকারী যেভাবে একজন প্রেমিকের উপর। পরবর্তী যে পার্টটি আছে, দ্য স্টোরি ইজ ইমপ্লিসিটলি ক্রিটিক্যালি অফ এ সোসাইটি। এই গল্পটা সম্পূর্ণরূপে একটা সমাজের যে জটিল চিন্তা আপনাকে প্রকাশ করে। দিস রিলেশনশিপ অ্যান্ড ডিজায়ার্স, সম্পর্ক এবং ইচ্ছা। ম্যানসফিল্ড হারসেলফ হ্যাড রিলেশনশিপ উইথ উইমেন। ম্যানসফিল্ড নিজের সম্পর্ক ছিল মহিলাদের সাথে থ্রু আউট লাইফ, তার সারা জীবন ধরে। অ্যান্ড রোড, তিনি লিখেছিলেন অ্যাবাউট আর ফিমেল লাভার্স। বিভিন্ন তিনি গল্প লিখেছেন ক্যাথারিন ম্যানসফিল্ড তার যে ফিমেল লাভার্স যেগুলো ছিল, নারীত্ব সুলভ অর্থাৎ ফিমেল ক্যারেক্টার যেগুলো ছিল, সেই প্রেমিকদের নিয়ে তিনি অনেক লেখালেখি করেছেন। ইট ইজ লাইকলি দ্যাট বার্থাস রিফ্লেক্ট, যেমন ভাবে বার্থা প্রতিফলিত করেছে ম্যানসফিল্ড ওন স্ট্রাগল, ম্যানসফিল্ডের নিজস্ব সংগ্রাম অ্যাজ এ হোমোসেক্সুয়াল ওম্যান, একজন হোমোসেক্সুয়াল ওম্যান বা মহিলা হিসাবে। ইন এডওয়ার্ডিয়ান সোসাইটি, এডওয়ার্ডিয়ান সমাজের মধ্যে, হুড হ্যাভ বিন ফোর্সড, যিনি বাধ্য হয়েছেন টু হাইড, লুকাতে, আর রিলেশনশিপ, তার সম্পর্কগুলো উইথ উইমেন, মহিলাদের সাথে। ম্যানসফিল্ডের বিশ্বাস দ্যাট হোমোসেক্সুয়ালিটি ইজ ন্যাচারাল, হোমোসেক্সুয়ালিটি হচ্ছে স্বাভাবিক, অ্যান্ড বিউটিফুল ইজ রিফ্লেক্টেড, সৌন্দর্যতাকে প্রতিফলিত করা হয় বাই বার্থাস ফিলিং, বার্থার অনুভূতির দ্বারা অফ ব্লিসে, and by Pearl's association, পার্লের যে সংযুক্তিকরণ with natural beautiful things like the moon, প্রাকৃতিক এবং সৌন্দর্য জিনিসগুলির সাথে তিনি সংযুক্ত হয়েছেন এই পার্ল ফাল্টন, চাঁদের মতো। The moon is associated, চাঁদকে এখানে নিযুক্ত করা হয়েছে with femininity, মানে নারীত্ব সুলভ আচরণের মাধ্যমে, in mythology,
যেটা পৌরাণিক কাহিনীতে বর্ণনা করা আছে। And silvery moonlit infuses the night outside the dinner party, making Eddie Warren socks appears whiter and seeming to transform his taxi driver into something otherworldly, just as Pearl's presence transformed the world for Bertha's. By intensifying her emotional response to ordinary things and suffusing everything with a sense of bliss. Of course, given that the homosexuality was not openly acknowledged in society in the Edwardian period, and homosexual relationship often existed on the fringes of mainstream culture, Bertha has no frame of reference in which to think about her desire for Pearl, other than as something which must be concealed or expressed in an ambiguous way. The image of the pear tree is thus for the symbolic of forbidden desire, as it relates to the biblical story of the Garden of Eden, in which Adam and Eve were forbidden from eating fruit from the tree of life. এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, তোমাদের এটা 5 মার্কসের কোয়েশ্চেনটা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলাম অ্যান্সারটি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর, মাইনর এবং সেক পেপারের ছাত্রছাত্রী, তাদের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে 2026 এর। যে সমস্ত ছাত্রছাত্রী সংগ্রহ করতে অর্থাৎ পারচেজ করতে ইচ্ছুক, নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926 অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে 8514897926 এই নম্বরে তোমরা কমিউনিকেট করতে পারো। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, অবশ্যই তোমরা গুরুত্বপূর্ণভাবে এই কথাটি মনে রাখবে, লার্নিং ইংলিশ পিলারের সাজেশনস কিছু চিটেড ইউটিউবার কপি করে তারা চালাচ্ছে। বিগত বছরের সাজেশন অর্থাৎ 2024 যে সাজেশনটা দিয়েছিলাম, সেই সাজেশনটাকে অনেকে ছাত্রছাত্রীর পরিচয় দিয়ে যারা কিনেছিল, তারা এবছরেও 2026 সাজেশন হিসাবে চালাচ্ছে। এর দায়ভার কিন্তু লার্নিং ইংলিশ পিলারের নয়। যদি কোনো ছাত্রছাত্রী ওই সাজেশনের ফাঁদে পতিত হয়ে যদি কোনো সাপ্লিমেন্টারি রেজাল্ট আসে, তার দায়ভার তাকেই নিতে হবে। অনেক ইউটিউবারকে অলরেডি আমি ধরে চ্যানেল থেকে ডিলিট করিয়েছি, কিন্তু তাদের কাছে সাজেশনের কপিগুলো তো আছে প্রিন্টেড, সেগুলোকে কিন্তু 2024 এর সাজেশন সেগুলোকে ওরা 2026 এর বলে চালাচ্ছে, অল্প দামে মানে স্টুডেন্টদেরকে সেল করছে সোজা কথায়। কিন্তু এই ফাঁদে তোমরা পা দেবে না, কারণ এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সাজেশন পরিবর্তিত করা হয়, মডিফাই করা হয়। যেহেতু 2026 এর কোয়েশ্চেন প্যাটার্ন, অ্যান্সার, স্ট্রাকচার সবকিছুই পরিবর্তিত করেছে লার্নিং ইংলিশ পিলার, সুতরাং ওই কপি যারা ডুপ্লিকেট করে বিক্রি করছে, অল্প টাকার ফাঁদে পতিত হয়ে তোমরা তোমাদের নিজস্ব কেরিয়ারকে ধ্বংস করতে যাবে না। যদি কেউ তারপরেও নিয়ে থাকো, তার দায়ভার তাকেই নিতে হবে। এর জন্য লার্নিং ইংলিশ পিলার কোনো রকম ভাবেই দায়বদ্ধ নয়। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট।